আসুন আমাদের ফার্মের কিছু সীমাবদ্ধতা এবং আমাদের কিছু ডেভেলপমেন্ট নিয়ে আমরা কথা বলি। আমাদের সম্মানিত ক্রেতাদের অনেকেই আমাদের প্রোডাকশনের ডেলিভারি নিয়ে অভিযোগ করেছেন। সময়মতো ডেলিভারি পাওয়া যাচ্ছে না। অনেক সময় অর্ডার দিয়ে সাপ্লাই পাওয়া যাচ্ছে না এবং অর্ডার কনফার্ম হওয়া সত্ত্বেও ডেলিভারি হচ্ছে না। ইত্যাদি রকমের অভিযোগ। আমরা গত আগস্ট মাসে আমাদের ডেলিভারি ক্যাপাসিটি প্রায় ডাবল করেছি এবং ঢাকার ৩ টি স্পট থেকে এখন ডেলিভারি হচ্ছে। যেখানে আগে মাত্র ১ টি স্পট থেকে ডেলিভারি হতো। আমাদের সাপ্লাই বা প্রোডাকশন আগের চেয়ে বাড়ানো হয়েছে। কিন্তু এই সমস্যার ১০০% সমাধান আসলে করা সম্ভব না। সমাধান না হওয়ার একমাত্র কারণ আমাদের কমিটমেন্ট বা ইন্টিগ্রিটি। মানে আমরা কখনো আমাদের কমিটমেন্টের বাইরে ও কোনো সন্দেহজনক প্রোডাক্ট ডেলিভারি করব না। আমাদের কমিটমেন্ট মাংসের মুরগিতে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক অর্থাৎ 0 অ্যান্টিবায়োটিক ও ক্ষতিকর গ্রোথ হরমোন বা গ্রোথ প্রমোটার ছাড়া আমরা লালন-পালন করে থাকি এবং ওমেগা 3 ডিম ফ্রি রেঞ্জ মুরগি থেকে উৎপাদিত হচ্ছে। এই ডিম অ্যান্টিবায়োটিক এবং রেসিডিউল ছাড়া ডেলিভারি দেওয়া হচ্ছে। এজন্য আমরা আমাদের ফার্মের উৎপাদিত মুরগি বা ডিম ছাড়া অন্যের উৎপাদিত মুরগি বা ডিম বিক্রি বা ডেলিভারি করি না। এবার আমরা ১৫ দিন ডিম ডেলিভারি করা বন্ধ রেখেছি। এর প্রধান কারণই হচ্ছে ডিমের মুরগিতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল এবং এই অ্যান্টিবায়োটিক শুরুর দিন থেকে রেসিডুয়াল পিরিয়ড পর্যন্ত ১৫ দিন আমরা ডেলিভারি বন্ধ রেখেছি। এখন প্রশ্ন আসতে পারে, আমরা কি রোগ দেখা দিলেই ডিমের মুরগিকে অ্যান্টিবায়োটিক দেই? উত্তর হচ্ছে না। নিরুপায় না হলে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে না। আমরা চেষ্টা করি প্রাকৃতিক উপায়ে চিকিৎসা দেওয়ার এবং কমপক্ষে ১০০ পিসের উপরে মুরগি মারা না গেলে এবং অ্যান্টিবায়োটিক সেনসিটিভিটি টেস্ট না করে ডিমের মুরগিকে আমরা কখনোই অ্যান্টিবায়োটিক দেই না। মাংসের মুরগি অর্থাৎ ব্রয়লার এবং কালার বার্ড যেহেতু কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ছাড়া পালন করা হয় এবং আপনারা জানেন আমাদের একটা হার্বাল মেডিসিন ডোজ নিয়ে একটি বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানির সাথে বর্তমানে নানান রকমের জটিলতা চলছে। এই কারণে বিশেষ করে ব্রয়লার ডেলিভারি নিয়ে আমাদের প্রবলেম হচ্ছিল। বর্তমানে আমরা এই প্রবলেম কাটিয়ে উঠেছি। আশা করি এই সমস্যাটা অনেকটাই সমাধান হয়ে গেছে। মিটবল এবং সসেজের ফর্মুলায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। সাগুদানা বাদ দেওয়া হয়েছে এবং আগার যোগ করা হয়েছে। আমরা আশা করছি কিছুদিন ফ্রিজে থাকলে একটু নরম হয়ে যাবে এবং এই প্রবলেম সমাধান হয়ে যাবে। আমরা সোডিয়াম ট্রাই পলিফসফেট ব্যবহার করি না। এই ২ প্রোডাক্ট আরো কিছু ট্রায়াল এবং এরর প্রসেস এর মধ্য দিয়ে যাবে। আমরা বাজারে প্রাপ্ত কমার্শিয়াল ফর্মুলা ফলো করি না। আমরা বিজনেসের চেয়ে আমাদের সম্মানিত ক্রেতাদের খাদ্য নিরাপত্তায় বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকি। আমাদের চেষ্টা থাকবে প্রোডাকশন ক্যাপাসিটি বাড়ানোর এবং ডেলিভারি গ্যাপ যতটা সম্ভব সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য ইনশাআল্লাহ। আমরা আশা করি আমাদের এই সীমাবদ্ধতাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এই সীমাবদ্ধতা আপনাদের নিরাপত্তার জন্যই। এই সীমাবদ্ধতার জন্য আমরা কিন্তু আর্থিকভাবেও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। কিন্তু এটাই আমাদের চেয়ে অন্যদের থেকে আলাদা এবং এটাই আমাদেরকে অন্যদের থেকে আলাদা করেছে। আল্লাহ সবার ভালো করুন এবং সবার নিরাপত্তা এবং সুস্থতা কামনা করে আমাদের জন্য আপনাদের দোয়া প্রত্যাশা করছি। যেন আমাদের কমিটমেন্ট অনুযায়ী আমরা আমাদের মুরগিতে কোনো রকমের অ্যান্টিবায়োটিক এবং গ্রোথ হরমোন ব্যবহার করতে না হয় এবং ডিমের মুরগিতে আমরা প্রয়োজনে গ্রোথ হরমোন এবং অ্যান্টিবায়োটিক ব্যবহার করলেও ওই রেসিডুয়াল পিরিয়ডে কোনোভাবেই আমরা আপনাদেরকে ডিম সরবরাহ করব না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।